নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। হ্যাঁ, এখন উঠবো আমি চালে। চালে থেকে কি পারি আপনারা দেখতে থাকেন। জয় গুরু। চাল বাইরে যাইতে হবে, মেরে সঙ্গ দেয়া উঠা পারি না, শরীর কাঁপে। প্রচন্ড গরম না বাবু চালে? গরম, টিন একেবারে গরম হয়ে গেছে গা। ব্যাপক গরম নে, হ্যাঁ, এই যে জুতা বাইরে উঠছি, নাহলে জুতা পাইতে ছাড়া তো উঠতে পারতাম না। এবার পাও ঝলসে গেত। হ্যাঁ, কি পারবা বাবু চালে থেকে? চালে থেকে আমার হলো নাইগুলা সব বাড়তে বেরিয়েছে, অনেকটি নাই। বন্ধুদের মাঝে শেয়ার করব, দেখাবো সবই। ও সবটি লাভ বাইরে ফেলাবা? হ্যাঁ, সবটি লাউ পাই আলাম, বেশি লাউ। লাউ গাছ না বাবু সব মরে গেছে গা? কাইটা দিচ্ছি তো গোড়া। গোড়ার থেকে কেটে দিছ? গোড়া কাইটা দিচ্ছি। ওই যে একটা তো বিশাল বড় লাউ। গোড়া কাইটা দেবো না, এটা হলো বৈশাখ মাস শেষের দিকে। জ্যৈষ্ঠ মাসের লাই গাছ দিয়ে শিলাই গাছ দিয়ে হল লাগে না, ঠিক আছে? এই জন্য কেটে দিচ্ছি। আজকের বন্ধুরা আবহাওয়াটা খুবই সুন্দর, দেখেন আকাশ পুরো নীল হয়ে আছে আর রোদ যে উঠছে সেই তো বড় বড় লাউ। এক হাতে ধরো আর হ্যাঁ, ও বাপরে বাপরে বাপ, ওজন আছে। বাড়তি হয়ে গেছে সব। সব লাউ বাদ হয়ে গেছে। এবার সে আর লাউ আছে একটাই। না, আর ওই যে আমরা পড়ছে ঘরের পিছন দিয়ে পড়ে গেছে গা। এই যে এবার 12 টাকা আছে। দুটো একসাথে বাইরে দাও, হ্যাঁ, এর আগে হাতে দাও। এইরকম নাই। ও বাপরে বাপরে লাউ, বড় বড় লাউ। বন্ধুরা আপনারা মনে করবেন যে ছোট ছোট ক্যামেরাতে বেশি বড় দেখা যাইতেছে না, কিন্তু সব বড় বড় লাউ। আমাদের এই গাছের যাত্রা ভালো, লাউ গুলো সেবি স্বাদের আছিল আর বড় বড় লাউ হইছে। আবার ঘরের পিছনে একটা পড়ে গেছে গা, ওটা বড় লাউ। ওই পাশে যে বাবু দুইটা বড় বড় লাউ হয়েছে, ওইটা দুইটা পারছ? আর একটা রয়েছে না? তাহলে এটা থেকে কিভাবে বেশি বাই করবা? এটা মুখ কাইটে, হ্যাঁ, মুখে গোবর দিয়ে রাখতে হবে। গোবর দিয়ে রাখলে ভিতরে যে এইটা, এগুলো সব মানে পয়সা খালি আস্তা বিচিগুলা বাইরে যাবে। ওই যে ওটার মতো বাইরে, যে ওই ইটা যে পয়সা গেছিল ওটার মতো বাইরেবো বার একবারে। বন্ধুরা, কার কার বিচির দরকার আমার কাছে আসেন, বিচি দিতে পারবো, অসুবিধা নাই। সেই অনেকগুলো বিচি বাইরেবো, প্রায় কেজি 3-এর মতো বিচি হবে, যে কটা নাই আছে। যা তো ভালো। বাবু এই ধান খেতে গেছে লাউ, ধান খেতে পড়ে গেছে গা। কোন দিক দিয়ে? ওই যে পড়ছে। ও বাপ রে বাপ, বড়। এই ধান বন্ধুরা, এসে বুড়া সিরা গেল। ধান ক্ষেত থেকে বন্ধুরা বাইরে নই, তারপর আপনাদের দেখাই এই যে লাউ। বন্ধুরা ধান ক্ষেত থেকে লাউটা নিয়ে নিলাম, দেখেন প্রচুর পরিমাণ বড় লাউ, তো তাই কাঁধে করে নিয়ে যাওয়া লাগতেছে। এক হাতে তো নেওয়া যায় না, তাই কাঁধে নিয়ে নিছি একবারে, একবার কাঁধে করে নিয়েছি। আরো দুইটা লাউ আছে, চালে আছে উপরে। তোমার বলবো তা, এটা বাইকে টানতে টানতেই ওই দেখছো কি আর দুইটা রয়েছে, ওই যে একটা রয়েছে। কইবি না যার দুইটা রয়েছে বাবু? আমি তো মনে করছি তুমি নামবা না। তাহলে এখন এই দিক দিয়ে কি পারা যাবো? কোটা দিয়ে পারা যাবো। প্রচন্ড গরম, টিনও গরম হয়ে গেছে, রৌদ্র প্রচুর। তো এখন চালে তো আর উঠতে পারলাম না, জুতো পাই দাদা, চালে উঠা যায় না। তো এখন এই যে কোটা নিচ্ছি, কোটাতে পিছন দিয়ে তাই না নামাবো।
নকল পাওয়া যাবো কোটা দে নকল পাথর দেখা যাচ্ছে আইতাছে হ্যাঁ টান দাও আয় না তো আয় না কোটা দে টান দে নেবো আর বন্ধুরা আজকের পরিবেশটা দেখেন কি সুন্দর এই যে বন্ধুরা একটা পয়রা গেছে গা দেখেন কিরম দুইটা দিচ্ছে এটা আনবো কেমনি করে এখন ওই যে দেখলা দেখলা আনারবি এটা তো করা কষ্ট হচ্ছে বন্ধুরা নাই সবটি পেরেছি এই দেখেন আকামড়াটা বানিয়ে নিছি চঙ্গটা ভেঙে নিছি মাথাটা ভেঙে গেছে গা যত খেয়ে চলেন যাই বাড়িতে বাবু তাহলে নাইটাই পারলাম হরান হয়ে গেছে তাহলে ওটা আমছানা করো তুমি কি আমসানা খাবা গরমের মধ্যে আমছানা তাহলে করো হ্যাঁ আচ্ছা আমসানা খাবো ভাই হ্যাঁ কাশন তো দিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো লাগবে ভালো লাগবো লাম পারো তাহলে এ নিচের গুণা বের হলাও গ্যাস ধরুন এই তো করছে মামা দেখি গ্যাস ধরানো নাকি আমছানা হবে এখন আমছানা হবে ও কেন ধরছো তো একটা ধরছে ও বড় বড় তিনটা হয়েছে কটা পারছি তিনটা আর পারো আর একটা পারো গ্যাস ধরো অপূর্ব ওই জায়গাটা পড়ছে ওই যা একটা বছর ছোট দিকে বন্ধুরা প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে আম মাখা খাইতে খুব মজা লাগবে হ্যাঁ আমগুলা একেবারে পাকলে পরে মধুর মতো লাগে মনে হয় যে একেবারে আমের টি খাইতেছে এরকম লাগে আমের যাত্রা খুব ভালো দেখি কেটে দেখি কীরকম হয়েছে কালারটা সম্ভবত বাড়তি হয়ে গেছে হ্যাঁ কইছি না যে বাড়তি হয়ে গেছে কার কার জিভাই জ্বলাইতেছে আমসানা মাখা দেখে অপূর্ব দেখি তোমার জিভাই এবার করো দেখি জ্বলাইছে নাকি এদিকাও এদিকাও দেখি এবার করো দেখি ওই জিভাই জ্বলাইছে জিভাই জ্বলাই পড়ছে আম মাখা দেখে জিভাই জ্বলাইছে এটা একটা মুখরোচক খাবার জল আসবে সবারই কাশন তো দিয়ে সেই মজা লাগবো খেতে একেবারে গরমের মধ্যে রোদ উঠছে একেবারে কোন রোদ আজকে আবহাওয়াটাও ভালো পুরাপুরি বাবু মনে বাড়তে হয় নাই না পুরোপুরি কথা একবার হয়ে গেছে দেখি একটা খাই দেখি কিরকম লাগে এটা শুকানা আমার কাছে আম তো শুকানা মিষ্টি কার সুন্দর দিয়ে শুকনা মরিচ পুরা করবা না সানা হ্যাঁ শুকনো মসুরে আর তো সে লাগবো হ্যাঁ সেই মজা লাগবে এই বাড়তি হয়ে গেছে দেখছো আম তো না মনে হয় যে এক ধরনের যে কাঁচা পিপা আছে না আধা কাঁচা আধা পাকা মিষ্টি ওই রকম মিষ্টি ওই রকম লাগতেছে শুকনা মরিচটা কি করছো বাবু শুলার মাথায় কি করছো মতো ই করে নিছে এই যে
এই শুকনো ওই জায়গায় ট্যাপটা করেছে না, এই সিটা এনে রয়েছে না, হুম আগুনের তাপ পায়ে ফুলে যাবো গাইবে। সবটা ফুলছে না, হ্যাঁ সবটা ফুলে গেছে। এই যে আর না দিয়ে ফুলতাছে ফুলবো ওই যে জিবার জল আবার আইবো না, একাই আই পড়বো। এই গরমের মধ্যে সেই লাগবো। এই যে কাসন্দ কাসন্দ, আগে মাকে দিই কেন কিরকম হইল। সেন্ট বাইরেছে বন্ধুরা, জিভার জল আসবো নাকি, একাই অটোমেটিক এসে বলবো জিভার জল। একশোতে 100 সে হয়েছে ভাই। পাতা নিও পাতা নিও, পাতা নিবা না পাতা নিবা। পাতায় দিও এই যে আমার পাতার মধ্যে দাও। ভাই ভাই আও আও, এই যে বন্ধুরা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি। গরম মধ্যে হেভি লাগতেছে। দারুণ হয়েছে বন্ধুরা, একেবারে রোদ্রের মধ্যে সেই মজা লাগতেছে। প্রচন্ড রোদ উঠছে, রোদ্রে সেই মজা লাগতেছে। হেভি জাল হয়েছে, মুখে রুচি ফিরাই যাচ্ছে বন্ধুরা। মনে যে আম সানা খাইয়া মনে শরীরের এনার্জি ফিরাইল। হয়েছে হয়েছে তো বন্ধুরা, একটু ঝোল নিলাম, খাই দেখি এখন। হেভি হয়েছে বন্ধুরা। এটা তুমি কি বানাইছো বাবু? একেবারে সেই সেই ফাটাফাটি হয়েছে। বন্ধুরা, আম্মা খা, যে বাইতে জলে সেই পড়েছে, বুঝতে পারছি। আপনারাও খাইয়া যান, খুব মজা লাগতেছে। বন্ধুরা, আম ছানা খেয়ে একটু শরীরে এনার্জি বাড়িয়ে নিলাম। তো এখন এই যে লাইয়ের মুখগুনা সবটি কেটে নিব। আজকাল তুমি এই করার দেখাতেছো বাবু। এই করো দেখাতেছি, একটা একটা করে সব কেটে নেব। অনেকগুলা বিচি বেরোবো। কেজি তিন একটু বাইরে বই। এই বন্ধুরা, এই লাইগুলা বাড়তে হওয়ার কারণটা একটাই, সেটা হইলো যে আমার এই ঘরের চালের উপর দেয় একটা কারেন্টের তার আছে পল্লী বিদ্যুতে। সেই তারটা মানে বাড়ির থেকে মনে করেন যে যে বাড়িতে নিচে ওই বাড়িতে কারেন্টে ফল করছে, ফল করে আর্থিং হয়ে আর্থিং দিয়ে লাইন এসেছিল, চালে কারেন্ট হয়ে গেছিলো। আমি একদিন উঠছি চালে নাই পারতে,
নাই পারবার যে এই মনে করেন যে আমি কারেন্টের ধাক্কা খাইছি, ধাক্কা খাওয়ার কারণে আর নাই গোনা পারা হয় নাই, পারা হয় নাই। যে কটা মানে কোটা দিয়ে পারবার পারছি ওই কটাই পায়রা খাইছি, আর সবটি নাই এরকম মনে করেন যে সবটি নাই বাড়তি হয়ে গেছে, 10টা নাই বাড়তি হয়েছে। এই যে সেগুলাই যে এখন পেরে এই যে বিছনে রেখা ছিল অটোমেটিক বিছন হয়ে গেছে এখন। এখন তো এই যে আমাদের এখন পায়রাই যে বিচিগুলো বাড়ি করতে রাখতেছে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।